नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमार रेसिपि होच्छे कुलेर आचार। कुलेर आचार बानानोर जन्य आमी एखाने 250 ग्राम कुल निये निয়েছি। कुलगुलोके आमी भालो परिष्कार करे धुए 2 दिन रोदे दिए शुकिয়ে নিয়েছি। এই দেখুন আর শুকিয়ে নিয়েছি। তারপর মুখগুলো ফাটিয়ে ফাটিয়ে দেখে নিয়েছি যে কুলের মধ্যে কোনো পোকা আছে নাকি। আপনারা বাজার দিয়ে এনে কুলগুলো ভালো করে ধুয়ে 2 दिन রোদে দিয়ে তারপর কুলগুলো ফাটিয়ে দেখবেন যে কুলের মধ্যে কোনো পোকা আছে কিনা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কুলের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব। তাহলে চলুন কুলের আচারটা বানানো যায়। তার জন্য আমি গ্যাস ধরিয়ে দেবো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। এখানে আমি একটু তেলটা বেশিই দেবো, কেন কুলের আচারে তেলটা একটু বেশি দিলে কুলের আচারটা অনেক দিন ভালো থাকে। আর আমি যেভাবে কুলের আচারটা বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, 1 বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন কুলের আচারটা। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা 2 সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেব, যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এখানে যে আমি কুলটা রেখেছিলাম কুলটা দিয়ে দেবো। কুলটা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো কুলটাকে রান্না করে নেব। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে মিনিট 7 রান্না করে নেব। দেখুন বন্ধুরা 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী গুড় দেবেন। আপনারা গুড়ের বদলে চিনিও এখানে অ্যাড করতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই গুঁড়োই কুলগুলো সব সিদ্ধ হয়ে যাবে। আমরা সবাই আচার খেতে ভালোবাসি, কিন্তু কুলের আচার যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনারা অবশ্যই বাড়িতে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন। আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি বলে এখানে একটু মিষ্টিটা আমি বেশি দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 রান্না করে নেব। আর এখানে জলের প্রয়োজন পড়বে না, গুড়ের যেটুকু জল বেরাবে সেটুকুই কুলগুলো সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলা থেকে কিন্তু পোড়া লেগে যেতে পারে। কুলের আচারটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। মশলা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে একটুখানি আমি ভাজা ভাজা করে নেব। এখানে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন।
আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, হাফ চামচ দিয়ে দেবো 1/2 চামচ ধনে। এখানে আমি পানমৌরি 1/2 চামচ অ্যাড করেছি, আপনারা নাও দিতে পারেন ওটা। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডা হলে আমি এবার গুঁড়িয়ে নেব। ততক্ষণ কুলের আচারটা আমার প্রায় হয়ে এসছে, একটু দেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে কুলটা আমার প্রায় হয়ে এসছে। আরও মিনিট 3-4 রান্না করে নিলে আমার কুলটা রেডি হয়ে যাবে। রাজদীপ, হাই রাজদীপ, উঠবি না? দেখুন বন্ধুরা, আমার কুলের আচারটা হয়ে এসছে। এবার আমি এখানে যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো 2 চামচ। এখানে মিষ্টি কুলের আচার করছি। আপনারা যদি টক ঝাল মিষ্টি করতে চান তাহলে এখানে একটু লঙ্কার গুঁড়ো আর তেঁতুল জল দিয়ে দেবেন। তাহলে একটুখানি তেঁতুলের পাল দিয়ে দেবেন, তাহলে দেখবেন এখানে টক ঝাল মিষ্টি আচারটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কুলের আচারটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। এইটুকু ঠান্ডা হলে পুরো শুকিয়ে যাবে। গ্যাসটাকে নিভিয়ে আমি এখানে 2 চামচ মতো ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিলে কুলের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে দেবো। আপনারা এটা মাঝে মাঝে একটু রোদে দেবেন। ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে রেখে মাঝে মাঝে রোদে দেবেন। বছরখানিক এই কুলের আচারটা ভালো থাকবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।